রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ সুদে আসলে ফেরত চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর জন্য যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক সহ মোট 7টি প্রতিষ্ঠান ও 40 জানা অজানা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ফেডারেল রিজার্ভ থেকে চুরি হলেও পক্ষভুক্ত করা যায়নি সংস্থাটিকে, বাদ গেছে সুইফটও। সৌরভ রহমানের রিপোর্ট। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে 31শে জানুয়ারি মামলা দায়ের শেষে রোববার দুপুরে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলটি, যার নেতৃত্বে ছিলেন ব্যাংকের আইন পরামর্শক আজমালুল হোসেন। জানালেন, 103 পৃষ্ঠার অভিযোগনামায় আরসিবিসি, সোলেয়ার, ফিল্ডরেমের মতো ব্যাংক, ক্যাসিনো আর অর্থ স্থানান্তরকারী 7 প্রতিষ্ঠান ছাড়াও মামলা করা হয়েছে সেসব প্রতিষ্ঠানে কাজ করা 15 জন আর অজ্ঞাতনামা 25 জনের বিরুদ্ধে। আমাদের টাকা যেটা চুরি গেছে তাছাড়া আমাদের সুদ, ইন্টারেস্ট, তারপরে আমাদের অ্যাটর্নির ফি, এগুলো সব সহ আমরা ক্লেম করেছি। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটকে এই মামলায় বাংলাদেশের সঙ্গী করা, তবে শেষ পর্যন্ত তাদের রাজি করা যায়নি। তবে মামলার কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সুইফট, আর ফেডারেল রিজার্ভের সঙ্গে করা গেছে সহায়তার আনুষ্ঠানিক চুক্তি। যারা অফিসিয়াল আছে তাদের থেকে আমরা খবর নিতে পারি যে কি হয়েছে না হয়েছে, সিস্টেমটা কি কেমনভাবে হ্যাক হয়েছে। তারপরে কিছু ডকুমেন্ট, তাদের যে তথ্যাদি আছে, কাগজপত্র আছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। তারা আমাদেরকে কোর্টের জন্য ব্যবহার করার জন্য অ্যাফিডেভিট দিবে। তারপরে তারা কোর্টে এসে সাক্ষী দেবে। ঠিক কতদিনের মধ্যে এই মামলার রায় পাওয়া যাবে এমন প্রশ্নে নির্দিষ্ট করে কিছু না বললেও প্রতিনিধি দল জানিয়েছে তারা 3 বছরের মধ্যে ফলাফল আশা করছে। কিন্তু মার্কিন আদালতের সেই রায় কিভাবে বাস্তবায়ন হবে ফিলিপাইনে, এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপিন্সের একটা চুক্তি আছে, যাতে তাদের রেসিপ্রোকাল এনফোর্সমেন্ট অফ জাজমেন্টস একটা অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। কিন্তু এটা ছাড়াও আমাদের জানা মতে অনেকেই যারা বিবাদী করেছি, যাদেরকে, যে পক্ষগুলোকে, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অ্যাসেট আছে, আমাদের সেটা জানা আছে। তো সেজন্য সেই অ্যাসেটগুলোর বিরুদ্ধে আমরা যেতে পারি। কেন্দ্রীয় ব্যাংক বলছে $6.5 কোটি উদ্ধারের এই মামলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের কোজেন্ট অ্যান্ড কোনার নামের একটি আইনি প্রতিষ্ঠান, যারা এজন্য ঘণ্টা হিসেবে সম্মানী নেবে। নির্দিষ্ট করে না বলে এর পরিমাণ খোয়া যাওয়া অর্থের সামান্য বলেই দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও এরই মধ্যে রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য সব মিলে 3 কোটি টাকার মতো খরচ হয়েছে বলেও জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।